এই ভাড়াটা কমানো ছিল। শুক্রবারে কোনো জায়গায় যাতায়াত করতে হলে আমাদের ভাড়াটা নরমাল ভাড়াটাই দেওয়া হতো। শুক্রবারে কমানোর কারণে আমাদের সুবিধাটা হতেছে আর কি, আপাতত আগের চেয়ে ভালো হয়েছে। আগের সরকার থাকাকালীন শুক্রবারে বাস ভাড়াটা ফ্রি ছিল না, বর্তমানে হাফ করা হচ্ছে। তাই আমাদের জন্য সুবিধা হচ্ছে, ফ্যামিলির কস্টিংটা বেঁচে যাচ্ছে। তাই আমরা সব দিক দিয়ে সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা জানি যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও অনেক শিক্ষার্থী মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এরকম আসেন যে তারা একটিমাত্র টিউশনি করে তাদের সম্পূর্ণ মাসের খরচ চালান এরকম। তো সেক্ষেত্রে যদি কিছুটা স্বস্তির কারণও হয় এই সড়ক পরিবহন মালিক কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত থেকে, যারা টিউশনি করে তাদের জন্য এখন সব দিক নিয়ে সুবিধা হয়েছে। সুতরাং তারা এখন অবাধে যাতায়াত করতে পারবেন, সেটা খালি বিশ্ববিদ্যালয়ে আসার বা যাওয়ার নিয়ে ভিতরে থাকবে না, যেহেতু 7 দিন করা হয়েছে 5 দিনের জায়গায়। সপ্তাহে শুধু ক্লাসের জন্য আমাদের বের হওয়া পরে এরকম না, অনেকের টিউশনি থাকে, অনেকের অনেক কাজ থাকে। তো 7 দিনের বিষয়টা খুবই 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 ভালো। গণপরিবহনে চলাফেরা করা এটা আমাদের একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার, এবং আমরা যেহেতু শিক্ষার্থী আমাদের কোনো আয়ের উৎস থাকে না, সাধারণত আমরা টিউশন করা বা এরকম পরিস্থিতিতে হাফ ভাড়া আমার মনে হয় শিক্ষার্থীদের জন্য একটা আশীর্বাদ হিসেবে আসবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সাভার থেকে এসে ক্লাস করতাম, তো তখন আমার এই ব্যাপারটা খুবই দরকার ছিল। কিন্তু অনেক সময় দেখা যায় যে বাসায় অনেক লেট হয়ে যাচ্ছে, তো তখন রাতে মনে করেন যে এই হাফ ভাড়াটা নেওয়া দিত না, বা ইউনিফর্ম ছাড়া অনেক সময় ঝামেলা করতো যে এটা দেওয়া হবে না। শুক্রবার দিন আমার ধানমন্ডি যেতে হতো বা মোহাম্মদপুরও যেতে হতো, তো তখন হয়তো দেখা যেত যে আমার থেকে ফুল ভাড়াটাই রাখতো। বাট এখন এটা হচ্ছে না, এখন আমার থেকে শুক্রবারও হাফ ভাড়া রাখছে। আর আমি ফার্স্ট ইয়ার থাকতে যখন বনশ্রী থেকে আসা যাওয়া করতাম ভার্সিটিতে, তখন ধরেন মাঝে মাঝে আমাকে ক্যাম্পাসে 4টা 5টা 6টা পর্যন্ত থাকতে হতো। তো তারপর যেতে যেতে দেখা যেত যে 8টা 9টাও বেজে যেত বাসায়। তখন আমার থেকে ফুল ভাড়াটাই রাখতো, হাফ ভাড়া রাখতো না। তখন বলতো যে আপনি তো এখন তো স্টুডেন্টের সময় না বাসায় যাওয়া। শুক্রবারে দেখা যায় অনেক সময় এই আমাদের রাস্তাঘাটের পরিস্থিতিতে আপনারা জানেনই, দেখা যায় যে রাস্তায় জ্যামজটের কারণে ঠিকঠাক মতো পৌঁছাইতে পারে না। এজন্য দেখা যায় যে 8টা 9টা অনেক সময় আরও বেশি হয়ে যায়। তখন যে তারপরে বাসের হেল্পারদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ভাই 8টার পরে হাফ ভাড়া নাই। তো এই জিনিসটা আমি পজিটিভলি দেখছি। অনেক সময় যে দেখা যায় যে রিক্সা, তারপরে বাস আছে আর কি, স্টুডেন্টদের কাছে সবসময় অনেকে ভাড়া ডিমান্ড করলে কিন্তু তাদের কাছে থাকে না আর কি, হিসাব করা একটা টাকা থাকে বা সেইটার মধ্যে দিয়ে আমাদের চলতে হয় পুরো মাসে। তো হাফ ভাড়াটা আমি বলবো যে এটা খুবই ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে স্টুডেন্টদের জন্য। আমার জানা মতে বাসের যে বিষয়টা হাফ ভাড়া করছে, বা শুক্রবার শনিবারেও আবার রাত 12টার পর্যন্ত যে গাড়ি চলাচল করবে, তো এটা শিক্ষার্থীর জন্য অনেক বড় অপরচুনিটি। কারণ অনেক সময় হয় কি, বাসে গেলে তাও আমাদের একটু টাকা সাশ্রয়ী হয়, কিন্তু আমাদের যদি সিএনজিতে যাই বা রিক্সাতে যাই তো আমাদের অনেক বেশি খরচ হয়, এটা তো সবাই জানে। আগে 5 দিন হাফ ভাড়া ছিল, তো 7 দিন হাফ ভাড়া করার মধ্যে আমরা একটা মেন বেনিফিট পাবো, যেহেতু আমাদের জব ইন্টারভিউগুলো বেশিরভাগ ফ্রাইডেতে করা হয়। তো আমাদের যদি ফ্রাইডেতে এক্সাম দেওয়া হয়, তো আমরা ফ্রাইডেতে অবশ্যই এক্সামটা অ্যাটেন্ড করব, তাহলে ওই দিন আমাদের জন্য হাফ ভাড়াটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। তো সেই হিসাবে দেখতে গেলে আমরা চাই যে আমাদের জন্য আমাদের গভর্নমেন্ট 7 দিনই হাফ ভাড়াটা রাখুন। বাসটাতে যদি ভাড়া কমিয়ে আনা যায়, এবং আমরা যদি এভাবে যাতায়াত ব্যবস্থাটা যদি অনেক ইজি হয়ে যায় স্বল্প খরচে, তাহলে এটা আসলে প্রত্যেকের জন্যই আমার মনে হয় যে অনেক ভালো একটা, আমাদের এটা আসলে খুবই জরুরি। যারা একাধিক টিউশনি করায় তাদের সাধারণত ছুটির দিনগুলোতেও টিউশনে যাইতে হয়। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে আছি তাদের জন্য কিন্তু অনেক ভোগান্তি বা অনেক টাকা খরচ হয়ে যায়। তো এখন 7 দিনই যদি হাফ ভাড়া হয়, তাহলে আমাদের মতো শিক্ষার্থীর জন্য এটা অনেক উপকৃত হবে আশা করি।